হ্যালো হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়েছি। সেটা হচ্ছে মোচার একটা রেসিপি। মোচার তো অনেকটা রেসিপি আপনাদের সামনে দিয়েছি, এরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। মোচাগুলো শুধু বেছে গোটা গোটা আমি, যারা মোচা কাটতে পারেন না, কোচাতে পারেন না, তাদের জন্য এই টিপস কি, এরকম সিদ্ধ করে নিয়েছি। নুন হলুদ দিয়ে মোচাটাকে ধুয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এরকম সিদ্ধ করে নিয়েছি। আর একটু ছোলা ভিজিয়ে রেখেছি, আর একটু টমেটো আলু কেটে রেখেছি। আর মশলার মধ্যে যেটা লাগবে, একটু আদা বাটা আছে, 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ পোস্ত বাটা, আর 1 চামচ বাদাম বাটা। পরিমাণটা এই বাদাম বাটা আছে 1 চামচ, পোস্ত বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ। এবার দেখুন কীভাবে মোচাটা তৈরি করি। এটাকে প্রথমে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি, নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আর নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরকম নুন হলুদ দিলাম আর ছোলাটাও এর মধ্যে দিয়ে আমি ভাজা ভাজা করে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দেখুন এই যে আদা, জিরে, পোস্ত, বাদামের পেস্টটা, কাঁচা লঙ্কা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে, এবার বেটে রাখা মোচাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা শুকনো করে নিয়ে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, প্রায় শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ, দিয়ে দেবো গুঁড়ো দুধ 1 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, তারপর দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। এবারে এটাকে নেড়ে করে ভালো করে শুকনো করে নিতে হবে। আর একটু শুকিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, একদম শুকনো করে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এই দেখুন, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন।